নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। জীবন আর জীবিকার সন্ধানে আজকে আপনাদের নিয়ে যাব আনারস গ্রাম। বাংলার দার্জিলিং জেলার বিধাননগরে রয়েছে এই আনারস গ্রাম। এই বিধাননগর বহু প্রাচীন কাল থেকেই আনারস চাষের জন্য বিখ্যাত। এই অঞ্চলের কয়েক হাজার চাষি এই আনারস চাষ করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করেন। বিধাননগরের আনারস শুধু বাংলায় নয়, সারা ভারত বিখ্যাত। বাংলার একমাত্র এখানেই আনারস চাষ হয়। আমরা বাজারে যে আনারস দেখতে পাই তা সব এই বিধাননগর থেকেই আসে। তো চলুন আজকের পর্বে জেনে নিই আনারস চাষের নানা তথ্য, যেমন আনারস খেতে কি বিষধর স্বাদ থাকে, আনারসকে কেন পাতা দিয়ে ঢেকে রাখা হয় ও আরো নানা তথ্য এই আনারস চাষের সম্বন্ধে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে আমরা এসেছি দার্জিলিং জেলার, আর দার্জিলিং জেলার বিধাননগর। আর এই বিধাননগর পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আনারস উৎপন্ন হয়। আর দেখতেই পাচ্ছেন আপনারা চারদিকে শুধু আনারসের ক্ষেত আর আনারসের ক্ষেত। আর এই আনারসের ক্ষেতেই একজন আমরা বড় চাষিকে পেয়েছি আমাদের সঙ্গে, তো ওনার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আছে দাদা আপনার? আমার নাম জাহাঙ্গীর। আচ্ছা, আপনি এই আনারসের চাষ কত বছর ধরে করছেন? মোটামুটি ধরেন না 18-20 বছর ধরে করছি। অনেকদিন ধরেই করছি। এই অঞ্চলটা আনারসটা খুব চাষ হয়। চাষ হয় এখানে। আচ্ছা, এখানে মোটামুটি কত চাষি রয়েছে আশেপাশে সব এলাকা নিয়ে? মোটামুটি ধরেন না অনেক চাষি আছে এখানে, মোটামুটি কয়েক হাজার হয়ে যায়। কয়েক হাজার হয়ে যায়। কয়েক হাজার চাষি রয়েছে। এই এলাকায় কত হাজার রয়েছে? এখানে চাষি রয়েছে তাও? এখানে কমসে কম 200-250 চাষি রয়েছে। আপনি কত বিঘে জমিতে করেছেন আনারস? করি 2-2.5 বিঘাতে করি। 2-2.5 বিঘাতে করেছেন। এখানে তো চারিদিকে শুধু আনারসের বাগানই দেখতে হয়, মানে কয়েকশো বিঘে জমিতে হয়তো এখানে আনারস। আনারস আর চা এখানকার প্রধান আর কি চাষ। লাগিয়েছেন গাছ, একটু দেখান দেখি কিরকম। এই যে এই গাছগুলো, এটা কতদিন হয়েছে লাগিয়ে? 6 মাস হলো। 6 মাস লাগিয়েছেন? 6 মাস লাগলো। এটা কতদিন পরে ফলন পাবেন এটা থেকে? 18 মাস পর ফল পাবো এটাতে। 18 মাস আপনাকে এর পরিচর্যা করতে হবে। কিরকম পরিচর্যা করতে হয় আপনাদেরকে? মানে ওই 18 মাস লাগাইলাম, তো লাগার পর একে গোবর সার দিয়ে লাগাইতে হবে। লাগাই দেওয়ার পর একটু জঙ্গল টঙ্গল সাফ করে আবার ফের ইউরিয়া সার, ডিএপি 10-24 এগুলা দিয়ে পাইট দিতে হবে আমাদেরকে। মানে 18 মাসের আগে আগে মোটামুটি 3-4টা পাইট দিতে হয় মোটা সার দিয়ে, মোটামুটি, এবং সবসময় পরিষ্কার রাখতে লাগবে। আচ্ছা আচ্ছা। রাখার পর যখন ফল বাইর হবে আবার ফের একটা সার দিয়ে, মোটা সার দিয়ে আবার পাইট করে ছাড়িয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। যখন ফল বাইরে হয়ে গেল, যখন বেরোলো, ম্যাচিওর হতে কত টাইম লাগবে? ম্যাচিওর হতে মোটামুটি ধরেন না 3 মাস লাগে যায়। 3 মাস লাগে বেরোনোর পরে ম্যাচিওর হতে 3 মাস লাগে যায়। 3 মাস লেগে যায়। কিরকম সময়তে আমরা বিক্রি করি। এটা যে আসামি একটা ফল যে হয় না, ওই ফলটা এর থেকে বড়, তো ওটা বেশি দিন টিকবে না। আর এই মালটা যে আছে ওর থেকে ছোট আছে, এর দামও বেশি আর এর টিকসইটাও বেশি, মিঠাও বেশি। হ্যাঁ, এর জন্য আসামের ফল তো ওখানে বিক্রি হয়, ওইটা নিবে না লোক এই বিধাননগরেই আসে। কলকাতা থেকে, দিল্লি থেকে, বোম্বে থেকে, সব জায়গা থেকে আসে বিধাননগরে। আচ্ছা, একটু চারাটা কিভাবে সংগ্রহ করেন একটু দেখান না দেখি। কি বীজ লাগাতে হয় আপনাদের? না, বীজ আমার বীজ হয় না। বীজ আমার এটাই বীজ। কোথা থেকে পান ওটা বীজটা আপনারা? এই যে কাজের সাইড থেকে হয়েছে, দেখেন এই দুইটা বীজ। ও আচ্ছা, আনারস হয়ে গেলে ওর পাশ থেকে বেরোবে? পাশ থেকে বার হয়ে যাবে। একটা গাছ থেকে কটা আপনার চারা পান? 2-3টা হয়ে যায়। একটা গাছ থেকে 2-3টে চারা হয়ে যায়। হ্যাঁ, এইগুলাতে 3-4টা করে হয়ে গেছে। এগুলা শীত ফল আবার। আচ্ছা আচ্ছা। এগুলা শীতের টাইমে পাবেন। এটা শীতের সময় হবে? শীতের সময় পাবেন। আর এইটাই যেরকম দেখেন, এই যে এক একটা পুলিতে এই যে একটা চারা ভেঙে দেখেন তো, কোনটা চারা দেখি। চেরা আমার এইটা। এই যে হচ্ছে চারা, তাই? হ্যাঁ, এটা আমার চেরা। এটা লাগালে আরো বড় হবে, আরো বড় হবে এটা। আচ্ছা আচ্ছা। এটা লাগালে আপনার নতুন গাছ। বাস নতুন গাছ। আচ্ছা, এটাও কি একটা চারা দাদা? হ্যাঁ, এটাও চেরা একটা। এটাও চেরা। একটা গাছ থেকে না 2-3টে চারা? 2-3টে চেরা বাইর হয়ে যায়। আপনাদের এই তার মানে এই চাষ থেকেই চারাটা আপনারা পেয়ে যান? আলাদা কি কিনতে হয়? না, আলাদা কিনতে হয়। কোনো গাছের চেরা যদি কম হয় না, তাহলে আমাকে কিনে আবার পুরা করতে হবে। আচ্ছা, আপনারা দেখছি চাষে দুদিকে মাটি উঁচু করে দিচ্ছেন। এক একটা লাইনে কটা গাছ লাগাচ্ছেন? এক একটা লাইনে কমসে কম ধরেন না, লম্বা করে যদি ধরেন মোটামুটি 350 লাগে যাবে। দুটো করে গাছ এইভাবে চলবে, 250-300 গাছ এইভাবে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি আনারস। আচ্ছা, একটু আনারস হয়েছে, ম্যাচিওর একটু দেখান না কিরকম রয়েছে। এদিকে আসেন, ম্যাচিওর দেখলে এদিকে আসতে হবে। আসেন দাদা, এই যে
পাকা মাল আমার এখান থেকে বাইর হয়ে যায়। এই যে একটা দেখতে পাচ্ছি পাকা, এই যে পাকা। আচ্ছা, গাছগুলোর ফলগুলো হয়েছে যেগুলো ম্যাচুর, আপনি দেখছি সব পাতা দিয়ে ঢেকে রেখেছেন, এটা কিসের জন্য রাখতে হয় আপনাদের? মানে রোদের জন্য। যে রোদ হলে কি হবে? রোদ হলে জ্বলে যাবে মালটা, ও কালারটা নষ্ট হয়ে যাবে। কালারটা নষ্ট হবে, জ্বলে যাবে ডাইরেক্ট মালটা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাবে, নষ্ট না হওয়ার জন্য আমরা ওই রশি দিয়ে বাঁধিয়ে রাখি প্রতিটা ফলকে। হ্যাঁ, এটা কাটার আগে পর্যন্ত বাঁধাই থাকবে। আচ্ছা, এগুলো তো কাটার জন্য রেডি হয়ে গেছে। এই ওটা পাকবে, তারপর এটা পাকে গেছে, এটা রেডি হয়ে গেছে, পেকে গেছে। এখন দেখে আপনাদের এই যে পাকে গেছে এগুলা। হ্যাঁ, এগুলা মাল পাকে গেছে। আচ্ছা, আপনাদের এই যে ফল লাগাচ্ছেন, ধরেন 1000 ফল লাগালেন, এতে আপনারা কত ফল পাবেন? একদম 1000 গাছ লাগালেন মানে ধরেন না 1000 ফল যদি আমি একটা বাগান গাছ লাগাই, তাহলে আমি ওটাতে খুব জোর পালে 7 থেকে 800 পাবো। 7 থেকে 800 ভালো ফল পাবেন। আচ্ছা আচ্ছা। আর বাকি ও ধরো কিরা খেয়ে নিল, ইঁদুর খেয়ে নিল, মানে অনেক নষ্ট হয়। সাইজে তো সবগুলো সমান না, সবগুলো সমান না। আচ্ছা, এই চাষে আপনাদের কিরকম লাভ, কিরকম আসে? লাভ কি, আমাদের নিজের জমি বলে কিছু বুঝতে পারছি না। যারা লিজ নিয়ে করে ওদের তো এই মার্কেটে এখনকার এখন যা মার্কেট দাম চলছে লস আছে। একটা আনারস তৈরি করতে আপনাদের কিরকম? একটা আনারস তৈরি করতে 15 থেকে 16 টাকা লাগে আমাকে। 15 থেকে 16 টাকা তৈরি হতে লাগে ফলটাকে। আর ওই মালটা যদি আমি যাই মার্কেটে যদি 20 টাকা বেচি, আমার কি লাভ হলো? 2 টাকা কেজিতে লাভ, মানে পিসে। তো আবার ফের ওখানে কমিশন আছে, ওখানে খাটানি আছে। 1 টাকা এখান থেকে ওই যে রাস্তায় ফেলাবে 1 টাকা নিবে খাটানি। আচ্ছা, রাস্তা থেকে আবার ফের মার্কেটে নিয়ে আসবে, ওখানে গাড়িওয়ালা নিবে 1 টাকা। গাড়ি না মানে এরকম সমস্যা আছে। এখান থেকে 1 টাকা, আবার গাড়িওয়ালা আবার ওখানে 1 টাকা, আবার ফের 60% কমিশন কাটবে ওখানে গদিতে কমিশন। হ্যাঁ, 60% নেবে। 1000-এ 60 টাকা নেবে ও। 1000-এ 60 টাকা নেবে ও। মানে আপনার 20-22 টাকা হলে লস। যদি মানে 25, 30, 35, 40 এরকম যদি বিক্রি হয় তাহলে কিছু হ্যাঁ বাজে। এবছর কেমন আপনার? এবছর তো মোটামুটি এখনো ভালো মতো বাজার পাইনি। আচ্ছা, তো আজকের মার্কেটে যেরকম দেখলাম কিনা 35, 30, 40 এরকম বিক্রি হয়েছে। আজকের মতো হলো তো কোনো ব্যাপারই ছিল না। মানে এর মাঝখানে যে সপ্তাহ দিন আগে যে গেল, মানে 20 টাকা, 18 টাকা, 17 টাকা এরকম করে বিক্রি হলো, বড় বড় মাল। হ্যাঁ, তখন লস হয়ে গেছে। আসেন এদিকে আসেন, আরো দেখেন। এই যে এই মালগুলা মাল যেখানে যেরকম ওইভাবে খরচা করতে হয়। আচ্ছা, পুলি এখানে 2 কিসমের আছে। আচ্ছা, একটা 1 নম্বর আছে, একটা 2 নম্বর আছে। এই যে এই মালগুলা রেডি আছে কিন্তু এখনো। হ্যাঁ, এগুলো 1 নম্বর মাল। এগুলা আমরা এখনো রং মারিনি। আচ্ছা, এরা এমনি নিজে নিজে পাকবে, যতগুলা পাকবে। রং আমরা ওই যে মার্কেট থেকে রং নিয়ে আসি। হ্যাঁ, ইথরাইল বলে ওকে। ওটা পেকে যায়। ওটা আনে ট্যাঙ্কিতে মিলাই 100 গ্রাম বা 200 গ্রাম ট্যাঙ্কিতে দিয়ে, 16 লিটার ট্যাঙ্কি থাকে, ওই ট্যাঙ্কি দিয়ে স্প্রে করে ঘুরাই। ওটা নরমালি ন্যাচারালি পেকে যায়। পেকে যাবে। হ্যাঁ, স্প্রে যেরকম এখন যেরকম মেচুর হয়ে গেছে, 3 দিন থেকে 4 দিনের মধ্যে পেকে যাবে। এটা যদি ইথাইল না দেন তাহলেও পেকে যাবে না। ইথাইল দিলে নিজের মনে পাকবে। নিজের মনে ধরেন না 7 দিন লাগতে পারে, 6 দিনও লাগতে পারে। যেটা পুরো মেচুর হয়ে গেছে ওটা 4-5 দিনে পেকে যাবে। আর যদি ইথাইলটা দিয়ে দেন, ইথাইলটা দিলে 2-3 দিনে ওটাই তো কোনো ক্ষতি নেই, ওটা ন্যাচারালি জিনিস। ইথাইলটা হচ্ছে ন্যাচারালি। যেটা ইথাইল দিয়ে পাকাই আমরা, ওটা মাল টাইট থাকে। ব্যাপারী যে আছে ওইগুলো মাল বেশি করে পছন্দ করে। কেন বলেন তো? কেন ওরা দূর রাস্তা যায়, বুঝলেন কিনা? ধরলে রায়গঞ্জ চলে গেলো, বালিগঞ্জ চলে গেলো, কলকাতা চলে গেলো। এই দূরের মালগুলাতে রঙওয়ালা মালগুলা নিয়ে গেলে ওদের লাভে থাকে। কিরকম লাভে থাকে? ওদের মালটা পচে না। এই যে রং মারা মাল পচবে না, আর যেটা অরিজিনাল পাকা ওই মালটা বেশি দূরে যাবে না। ফলে আপনাদের এগুলোতে ইথাইল দিতে হয়। এখন মার্কেট ডাউন আছে বলে ইথাইল দিই নাই, যেভাবে আছে। ইথাইল দিলেই তো পেকে যাবে। মার্কেটের তো এখন রেট নাই, এর জন্য যেভাবে আছে ওইভাবেই চলছে। মানে আপনাদের কোন রকমে চলছে, খুব বেশি লাভ নাই, কখনো লসও হয়ে যায়। আচ্ছা দাদা, আপনার কাছ থেকে যে সরাসরি কোনো পাইকার বাগান থেকে কেটে মাল নিতে চায়, আপনি দিতে পারবেন? কি একটা কথা বলে যে আনারস বাগানে নাকি প্রচুর সাপ থাকে, এটা কি সত্যি? আপনারা তো চাষ করেন। না, মানে কখনো সাপ কোন জায়গায় থাকতে পারে, সেটা নরমাল জায়গাতে সাপ তো থাকেই। জঙ্গলে সাপ জঙ্গলে থাকবে না, কাছে কিছু থাকবে। কিন্তু
মানে ব্যাপার হলো সব জায়গায় থাকে না। থাকে না। যেরকম আমি আসলেন তো আপনারা দেখলেন কি কোনো জায়গায়? না এই আনারস বাগান বলে কি আলাদা কিছু সাপের না 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 কোনো এরকম কোনো এরকম নেই, এটা ভুল কথা, তাই? ভুল কথা এটা। আচ্ছা আচ্ছা, আপনাদের কি কি সমস্যা সমস্যা আছে দাদা? সমস্যার মধ্যে যেরকম পিঁপড়া, আচ্ছা পিঁপড়া গুলা খায়, পিঁপড়া গুলো খেয়ে নেয়, ইঁদুর গুলাও খেয়ে নেয়, ইঁদুরেও খায়, মানে সমস্যা আছে, মানে সমস্যা আছে। পাকা মালে যদি আচ্ছা, আর এছাড়া কোনো পোকা টোকার কিছু পোকা আছে, অনেক পোকা আছে, সেগুলোর জন্য আলাদা পেস্টিসাইড, আলাদা বৃষ্টি দিতে হয়। আচ্ছা আচ্ছা, এইভাবে মানে খুব যদি বৃষ্টির মাত্রাটা বেশি হয়ে যায়, যে বছরে যেরকম এই বছরে বৃষ্টির মাত্রা একটু বেশি হয়ে গেল, এই 2-4 সপ্তাহ আগে লাগাতার আমার এদিকে 1.5 মাস ধরে বৃষ্টি হলো। আচ্ছা, এই বৃষ্টিটা হওয়াতে এত ক্ষতি, সাইডে সাইডে বাগান গুলা মানে পিঁপড়া খেয়ে খেয়ে নষ্ট করে দিয়েছে। বৃষ্টি হলে পিঁপড়ে গুলো গাছ, হ্যাঁ, যেরকম আমার ওই প্লটে 2000 গাছ আছে, 2000 গাছের মধ্যে আমি সিজন ফল 5 থেকে 700 পেয়েছি, খালি 2000 মধ্যে 700 ফল, 700 ফল পেয়েছি, বাকি সব পিঁপড়া খেয়ে শেষ করে দিয়েছে। পিঁপড়ে একবার ধরে নিলে ওটা বাদ না? হ্যাঁ, ওটা বাদ। একবার যদি পিঁপড়াটা ফুটা করে দিল, ওই চাষি আর কাস্টমার নেবে না, ওটা কাস্টমার। দার্জিলিং জেলার বিধাননগরে এসেছি আমরা আনারসের ক্ষেতি দেখতে, আর দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর আনারসের ক্ষেত রয়েছে। তো আরো একজন চাষিকে পেয়েছি, ওনার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনিও এখানে আনারসের ক্ষেত রয়েছে আপনার, না? কত বছর ধরে করছেন এই চাষ? কত বছর হবে আমার? মোটামুটি 12 বছর। 12 বছর ধরে আপনি আনারসের চাষ কত বিঘা করেছেন চাষ? 6-7 বিঘা আছে। 6-7 বিঘা। কেমন ফলন এবার কেমন পেয়েছেন? ফলন এবার ভালো পেয়েছি। ভালো পেয়েছেন। রেট কেমন চলছে মার্কেটে? রেট তো ধরুন আপ ডাউন আছে, কোনোদিন ভালো কোনোদিন খারাপ, এই নিয়ে বাজার। তো মোটামুটি ঠিক আছে ফলন যা হচ্ছে? মোটামুটি তো এভারেজে ঠিকই আছে। এভারেজে ঠিকই আছে। এছাড়া তো আপনাদের এখানে আর কিছু চাষ নেই, এটাই চাষ নাকি? আনারস, চা পাতা, এই দুটোই বিধাননগরের কাঁচামালির চাষ হয়, মানে লাভ লস যাই হোক এটা আপনাকে করতেই হবে, তাই? করতেই হবে। আচ্ছা আচ্ছা, মানে করে খেতে পাচ্ছেন, চলে যাচ্ছে এটা করে, মোটামুটি টেনে টেনে চলে যাচ্ছে আর কি। আচ্ছা, আপনারা সরাসরি বাগান থেকেও কি মাল দেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাগান থেকেও কেউ যদি নিতে চায় আপনারা দিতে পারবেন? আপনার একটা যোগাযোগের নম্বর বলুন না তাহলে। আমার ফোন নাম্বার বলবো? বলুন। 8101837107। এই নম্বরে কেউ যোগাযোগ করলে আপনি বাগানে থেকে ডাইরেক্ট দিতে। আচ্ছা, যদি হাট থেকে না নিয়ে বাগান থেকে নেয় তাহলে কি কিছু দামে কম হয়? দামে কোনো কিছু কম হয় না, আপনার একটা কমিশনের ডিফারেন্স হয়, বাস এইটুকু। প্লাস লেবার কস্টটাও কমে যায়। হ্যাঁ হ্যাঁ, হয়তো 1-2 টাকা কম এসে যাবে হিসাবে। হ্যাঁ, 1-2 টাকা এভারেজে কম হয়ে যায়। এভারেজে সেটাই অনেক, কেউ 1-2 হাজার নিলে সেটাই অনেকটাই হয়ে যায়। কমিশনটা ইফেক্ট করে, তাছাড়া এমনি কোনো এফেক্ট নেই। মানে কমিশনটা দিতে হবে না, এখানে এসে সে বাগান থেকে দেখে ভেঙে নিয়ে যেতে দাম। এটা আপনার ক্ষেত রয়েছে নাকি? হ্যাঁ, এটা 100। আচ্ছা, এটা কি ম্যাচিউর হয়ে গেছে দাদা? না, এটা ম্যাচিউর হয়নি, কিছু ভাদই আছে এখানে, কিছু সিজন আছে। আচ্ছা আচ্ছা, সিজন বলতে সেটা সিজন যেটা এখন ম্যাচিউর হয়ে গেছে, এই মালটা ম্যাচিউর হয়ে গেছে। এটা ধরুন কালার আসেনি এখনো, ম্যাচিউর হয়ে সিজন। এই মালটা ভাদু। আচ্ছা, ভাদু বলতে? ভাদই মানে এটা বের হবে আরো আপনার 1 মাস পরে। আরো 1 মাস পরে বের হবে। শীতের মালও আছে এখানে নাকি? শীতের মাল এখানটায় নেই। এগুলো সব এই বর্ষার মালই হবে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বর্ষার মাল। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা।